মেট্রো রেলের দুর্ঘটনার নজির দেশে দেশে বহু থাকলেও এর যন্ত্রাংশ নিচে ছিটকে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনা বিরল বলেই তথ্য দিচ্ছেন দেশের প্রকৌশলীরা। ঘটনাস্থলের চায়ের দোকানদার সুলতান মিয়া বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে আবুল কালাম নামের ওই পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড খসে পড়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ছেলে এইদিকে আসতেছে, তখন হঠাৎ করে একটা শব্দ হয়ে গেলে আমরা মনে করছি যে বাসের চাকা ব্রাস্ট হয়ে গেছে। তখন বুঝলাম যে না, লোকটা পড়ে গেলে আমি একটু সেই দিকে সরে গেছি গা। আবার আয়া দেখি না হায়দা রক্ত বেরিতেছে, দেখলাম যে 2-3 মিনিটেই শেষ। নির্মম এই ঘটনার বর্ণনা দিয়ে আরেক পথচারী বলছেন, দুপুরে যখন উপর থেকে ওজনদার রাবারের টুকরোটি ছিটকে পড়ে তখন তিনি এই চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ যখন বেয়ারিং প্যাডটা তার সামনে ছিটকে পড়ে তখন তিনি ভয় পান এবং তিনিও গুরুতর আহত হন। ঘটনাটা আমি চার দোকানে বসে চা অর্ডার দিয়ে চা খাইতেছিলাম, আর একটা কি জিনিস পড়ার পরে শব্দ হইয়া দেখতে শব্দ হয়েছে, বিকট শব্দ হয়েছে বুমের মতন। বুমের হইয়া যে ছেলেটা এদিকে যাইতেছিল ওর মাথায় পড়লো, ও পড়ার পর তো স্প্রিংটা পড়ে গেছে, নিচে পড়া আমার দিকে চলে আসছে। আর যে ছেলেটা কোটে পড়ছিল মাথায় পড়ছে, ছেলেটা পড়া লগে তার মাথার থেকে সাইড থেকে রক্ত বাইরে শুনছে। হ্যাঁ, তারপর ওই চার দোকানে গ্লাস ভাঙ্গা আমার কাছে যখন যাইতেছিল তখন আমি 2 হাত দিয়া ওই যে কালো যে পাথরের মতন ওই জিনিসটা আমি ফিরেতেছি। ফিরার পরে যে আমার পাশে 4 দোকান ছিল তাও ব্যথা পাইছে। সেকেন্ডের মধ্যে চোখে পলকই আমার কাছে চলে আসছে। আমার এখানে এখানে লাগছে, বুকে একটু লাগছে, আর এই আঙ্গুল লাগছে, এই যাতে শিলা লাগছে, শিলা 2-3টা দিচ্ছে, আমি সঠিক বলতে পারি না। 100 টন ওজনের অবকাঠামোর নিচে যে বেয়ারিং প্যাড বসানো থাকে তা কি করে ছিটকে পড়ে সেই প্রশ্ন উঠছে জনমনে। প্রকল্পটি ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে বলেও বলছেন অনেকেই। নির্মাণের ত্রুটি তো অবশ্যই আছে, ত্রুটি না থাকলে এই ধরনের স্প্রিং কিভাবে খুলে পড়ে যায়, এত বড় একটা স্প্রিং। এরকম যদি হইতেই থাকে তাহলে তো আমার যাতায়াত করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। আসলে আমরা অনেক সংখ্যা, কারণ এইখানে আমরা প্রায় সময় এসে এখানে চাটা খাই। এই যে আমরা 2 বন্ধু একসাথে প্রায়, এবং এই ঘটনার দিন গতকালকেও আমাদের আসার কথা ছিল, জাস্ট আধা ঘন্টা এদিক হয়ে গেছে। যে মারা গেছে তার যে অবস্থা দেখলাম, আমাদেরও তাই হতো, একই হতো। আমাদের পরিবার তো, আমাদের ব্যবসা বাণিজ্য করি। এটার আগেও হয়েছে, আপনারা কেউ জিজ্ঞেস করছেন ওই রিপোর্টটা কই বা ওই রিপোর্টের এগেনস্টে কী অ্যাকশন নেওয়া হয়েছে? কেউই জিজ্ঞেস করেন না। আমরাও 2 দিন পরে ভুলে যাব, আপনারাও ভুলে যাবেন, নতুন টপিক আসবে, আবার একটা অ্যাক্সিডেন্ট হবে, তারপর আবার রিপিট, বেসিক্যালি সেম জিনিসই তো। বিগত 15-20 বছরে কখনো দেখি নাই যে আসলে কোনো কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব নিয়ে আসলে আমাদের যে ফ্লাইওভার বা মেট্রো রেল যেগুলো আছে এগুলো মেনটেন্যান্সের ভাবে কাজ করে রয়েছে। মেট্রো রেলটা তো আমাদের জনগণের মাথার উপর দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের চলাফেরা তো এই রোডেই হয়। এমন কোনো জায়গা নেই সেখানে 10-20 জন লোক থাকে না। সরকার যেন এটাকে দেখে, যেন আমাদের এরকম আর কোনো ছেলে আমাদের যেন না মারা যায়, এই জিনিসটার দিকে খেয়াল রাখতে। স্থাপনাটি 3 বছর না পেরোতেই এমন যদি হয় তাহলে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়েও রয়েছে শঙ্কা।